রাজধানীর মোহাম্মদপুরের একটি বাসায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের ৩ জন দগ্ধ হয়েছেন। আহতদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। স্বজনরা জানান, চন্দ্রিমা উদ্যান এলাকার একটি বাসায় চলতি মাসেই ভাড়া ওঠে পরিবারটি। ভোরে যখন ঘুমিয়েছিলেন তখন বিকট শব্দে বিস্ফোরণ হয়। এতে দগ্ধ হন সাদিয়া আফরিন, তার ১১ মাস বয়সী মেয়ে ইসরাত ও মা ফাতেমা বেগম। গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে এই ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা তাদের। চিকিৎসকরা জানান, ৩০% পুড়ে যাওয়া শিশুটির অবস্থা আশঙ্কাজনক। বাকি দুজনের ৭% দগ্ধ হওয়ায় রাখা হয়েছে অবজারভেশনে। এই মুহূর্তে বার্ন ইনস্টিটিউটের সামনে আছেন সহকর্মী হায়দার আলী। সরাসরি যাচ্ছি তার কাছে। মোহাম্মদপুরের যে বিস্ফোরণের ঘটনা, সেই ঘটনায় এখন পর্যন্ত বার্ন ইনস্টিটিউটে 2 জন ভর্তি রয়েছে এবং একজনকে ছেড়ে দেওয়া হয়েছে। আমরা কিছুক্ষণ আগে এখানকার চিকিৎসকদের সাথে কথা বলছিলাম, তারা বলছিলেন যে এই 3 জনের মধ্যে 2 জনের 7% দগ্ধ হয়েছে, 2 নারীর। এছাড়া শিশুটির শরীরে 30% পড়ে গেছে, সাথে তার শ্বাসনালী পড়ে গেছে। এই কারণে মূলত তার অবস্থা খুবই আশঙ্কাজনক। তাকে এখন পর্যন্ত এখানকার অবজারভেশন রাখা হয়েছে, কিন্তু পরবর্তী তাকে আইসিইউতে পাঠানো হতে পারে বলে আমাদের জানানো হয়েছে। আমরা কথা বলছিলাম এই পরিবারটির সাথে, তারা বলছিলেন যে মোহাম্মদপুর চন্দ্রিমা উদ্যানের এই বাসাটিতে তারা চলতি মাসের 1 তারিখে ভাড়া ওঠেন এবং সেই বাসায় এই নারী এবং তার মেয়ে এবং নাতনিকে নিয়ে থাকতেন। গত রাতে যখন তারা ঘুমিয়েছিলেন, ভোরবেলায় মূলত এই নারী রান্না করতে ওঠেন। করতে ওঠার পর মূলত কিছুক্ষণ পর সেই গ্যাস সিলিন্ডার থেকে যে রান্না করছিলেন সেখান থেকে মূলত আগুনের সূত্রপাত এবং বিকট বিস্ফোরণ হয়। বিস্ফোরণে তাদের শরীরের 3 জনই পুড়ে যায়। এই ফাতেমা বেগম নামে এই নারী বলছিলেন যে এই বাসাটিতে ওঠার পর সেখানে তারা গ্যাস সিলিন্ডার ব্যবহার করে রান্না করছিলেন। তবে এর আগের ভাড়াটিয়া সেই বাসায় যে লাইনের গ্যাস, সেই গ্যাস দিয়ে রান্না করতেন। তবে সেই লাইনটি তারা চলে যাওয়ার পর সেখানে কোনো সেই গ্যাসটি বন্ধ করে রাখার মতো কোনো চাবি ছিল না, সেই চাবিটি খুলে ফেলা হয়েছিল। এই বিষয়টি এই ভাড়াটিয়ারা, অর্থাৎ যারা ভুক্তভোগী, তারা সেই বাড়ির ম্যানেজারকে জানান। তবে তিনি তখন বাড়িতে না থাকে, তাকে ফোনে জানানোর পর তিনি আশ্বাস দিয়েছিলেন যে তিনি গ্রাম থেকে যখন ঢাকায় আসবেন এরপর এসে এই গ্যাস লাইনটি তারা ঠিক করে দেবেন, অর্থাৎ সেখানে চাবি লাগিয়ে দিবেন যাতে গ্যাস না বের হয়। কিন্তু এর মধ্যেই গত ভোরে এই বিস্ফোরণের ঘটনা ঘটে এবং বিস্ফোরণে মূলত 3 জনেরই পুড়ে যায়। বাসাটিতে 3 জনই থাকতেন। 3 জনের মধ্যে এই যে ফাতেমা বেগম নামে এই নারী, তার শরীরের 7% পড়ে গেছে। তিনি মূলত একটি ক্লিনিকে আয়ার কাজ করেন এবং তার মেয়ে সাদিয়া আফরিন, তার শরীরের 7% পড়ে গেছে। তিনি মূলত গৃহিণী এবং তার একমাত্র মেয়ে, তার নাম হচ্ছে ইসরাত জাহান, 11 মাস বয়সী। তারই মূলত সবচেয়ে আশঙ্কার জায়গাটি, তারই শ্বাসনালী সহ শরীরের পুরোটাই পুড়ে গেছে। এখন পর্যন্ত এই জাতীয় বার্ন ইনস্টিটিউটের যে অবজারভেশন সেখানে রয়েছে। তো মোহাম্মদপুরে যেই গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, সেই ঘটনার এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী হায়দার আলী।